একবারের ঘটনা। খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাত এর সময়কার কথা। একদিন তিনি রাতে শহরের পথে হাঁটছিলেন, যেন মানুষের অবস্থা নিজ চোখে দেখতে পারেন। চারপাশ অন্ধকার, নিস্তব্ধতা ছড়িয়ে আছে। হঠাৎ তিনি একটি ঘরের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনলেন। উমর থেমে গেলেন। তিনি শুনতে পেলেন একজন মা তার শিশুকে দুধ না দিয়ে বলছে, চুপ করো বাচ্চা, ঘুমাও। কিন্তু শিশুটি বারবার কাঁদছে। উমর দরজায় কড়া নাড়লেন এবং জিজ্ঞেস করলেন, বোন, এই শিশুটি এত কাঁদছে কেন? মহিলা একটু ভয় পেয়ে বললেন, হে মানুষ, তুমি কে? আমি এক গরিব বিধবা নারী। আমার শিশুটি কাঁদছে কারণ আমি ওকে দুধ দিচ্ছি না। উমর বললেন, তুমি ওকে দুধ দিচ্ছ না কেন? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, খলিফা উমর নাকি শুধু সেই শিশুদের জন্য ভাতা দেন যারা দুধ ছাড়িয়ে বড় হয়েছে। তাই আমি চাই আমার সন্তান তাড়াতাড়ি দুধ ছাড়ুক, যাতে তারও ভাতা পাই। এই কথা শুনে উমর এর বুক কেঁপে উঠল। তার চোখে পানি চলে এল। নিজেরই নিয়মে কেউ কষ্ট পাচ্ছে, এটা তিনি সহ্য করতে পারলেন না। তিনি আর কিছু না বলে সরাসরি বাইতুল মালের দিকে দৌড় দিলেন। রাত তখন গভীর, কিন্তু উমর নিজেই নিজের কাঁধে এক বস্তা খাবার ও দুধের পাত্র তুলে নিলেন। তার দাস বলল, হুজুর, আমি নিয়ে যাই। উমর বললেন, না, বিচার দিবসে যদি আমার পাপের ভার কেউ বহন না করে, তবে আজ এই ভারও আমি নিজেই বহন করব। তিনি নিজেই সেই বস্তা নিয়ে গেলেন সেই গরিব নারীর ঘরে। চুলায় আগুন জ্বাললেন, খাবার রান্না করলেন, শিশুকে দুধ খাওয়ালেন। যখন শিশুটি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তখন উমর এর মুখে এক প্রশান্ত হাসি ফুটল। তিনি কোনো কথা না বলে ফিরে গেলেন। পরদিন সকালে খলিফা উমর ঘোষণা দিলেন, আজ থেকে দুধ ছাড়ুক বা না ছাড়ুক, প্রতিটি নবজাতক শিশুর জন্যই বাইতুল মালের থেকে ভাতা দেওয়া হবে। এটাই ছিল উমর এর ন্যায় বিচার ও দয়ার পরিচয়। তিনি কখনো নিজের জনগণকে কষ্ট পেতে দেননি।